মূল সড়ক থেকে সরানো হলেও নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের অলিগলিতে এখনও ঝুলছে প্রার্থীদের ব্যানার পোস্টার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যুতের খুঁটি, দেয়াল সহ নানা জায়গায় সাঁটানো হয়েছে পোস্টার ব্যানার। আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন একই সঙ্গে নির্দেশনা দেয় ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের নির্বাচনী পোস্টার সরিয়ে নেয়ার। নির্দেশনার পর চট্টগ্রামের মূল সড়ক ও গোল চত্বর থেকে ব্যানার তোরণ সরানো হলেও অলিগলিতে দেখা মিলছে অনেক প্রার্থীর প্রচার সামগ্রী। কিছু কিছু ব্যানার প্রার্থীদের পক্ষ থেকে টানানো হলেও বেশিরভাগ পোস্টার ব্যানার টানানো হয়েছে তাদের কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এতে আচরণবিধি ভঙ্গের পাশাপাশি সৌন্দর্য হারাচ্ছে নগরী। আমরা তরুণ ভোটাররা চাই ৪৮ ঘন্টার ভিতরে ব্যানারগুলো নামে ফেলতে, ব্যানার পোস্টার যেগুলো চারদিকে আছে নামে ফেলুক। অনেকের পোস্টার ফেস্টুন রয়েছে, এগুলা খুব দ্রুত নামিয়ে ফেললে এটা জিনিসটা সুন্দর লাগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনী আচরণ বিধিমালায় নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড, লিফলেট ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকলেও পোস্টার ব্যবহারের অনুমতি নেই। তবে নগরীর দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। আইন ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। এই লক্ষ্যে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরো সিটি এরিয়ায় যেখানে নির্বাচনী প্রচার সামগ্রী রয়েছে সেগুলো অপসারণ কার্যক্রম পরিচালনা করছি। আমি সহ আর প্রায় সকল ম্যাজিস্ট্রেট আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রয়েছেন সবাই কাজ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলার ১৫ উপজেলা মিলিয়ে চট্টগ্রামে সংসদীয় আসনের সংখ্যা ১৬টি। এর মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।